হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি বোটক্স ট্রিটমেন্ট। তো বোটক্স আমরা কিভাবে করব, তো বোটক্সের সমস্ত ধরনের প্রসেস আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখো। তো এখানে বোটক্স করার আগে আমাদের পিউরিফাইড ফ্রি শ্যাম্পু দিয়ে ভালো করে শ্যাম্পু করতে হবে। তো এখানে আমি শ্যাম্পুর ভিডিওটা স্কিপ করে গেছি এবং হেয়ারটাকে পুরো প্রপার ভালো করে আমি শুকিয়ে রেখেছি। এবং এখানে আমি এবার সেকশন ভাগ করছি। তো এখানে তোমরা 4টে পার্টিশন করে সেকশনটা ভাগ করবে। 4টে পার্টিশন করে সেকশন ভাগ করলে আমাদের প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করতে খুব সুবিধা হবে। তো তোমরা যারা বিগিনার আছো তাদের কাজের ক্ষেত্রেও খুব ভালো সুবিধা হবে, এই কারণে আমরা 4টে সেকশনে ভাগ করে নেব। তো এখানে সেকশন ভাগ প্রায় কমপ্লিট। তো এখানে আমি এবার প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করব। তো প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করার জন্য আমরা ছোট্ট ছোট্ট পাতলা পাতলা সেকশন ভাগ করে নেব। তো সেই সেকশানের ওপর আমরা প্রোডাক্ট অ্যাপ্লিকেশন করব। এখানে প্রোডাক্টের কোয়ান্টিটি খুব কম থাকবে এবং আমরা একটু প্রোডাক্টটা যখন ইউজ করব একটু ছেড়ে ছেড়ে ইউজ করব। এবং সেক্ষেত্রে প্রোডাক্ট ইউজ হয়ে গেলে আমরা এখানে যে টানাটা আছে সেটা আমরা অনেকটা ভালো করে টানবো, যাতে ক্রিমের অ্যাপ্লিকেশনটা প্রত্যেকটা হেয়ারে খুব ভালোভাবে পৌঁছায়। তো আমরা একই প্রসেসে পুরো হেয়ারে এইভাবে ক্রিমটা অ্যাপ্লিকেশন করব। আমরা ছোট্ট ছোট্ট সেকশন বের করব এবং ক্রিমের অ্যাপ্লিকেশনটা আমরা করতে থাকবো। এবং তোমরা যারা বিগিনার আছো তোমাদের পুরো ভিডিওটা তোমরা দেখবে, তাহলে তোমাদের কাজটা শিখতে অনেকটাই সহজ হবে। এবং তোমরা যারা বেসিক টু অ্যাডভান্স কোর্স শিখতে চাইছো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তো আজকেও আমার এটা ক্লাসেরই ডেমনস্ট্রেশন ছিল, তাই আজকে তোমাদের সাথেও এই কাজটা শেয়ার করছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর তোমাদের কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, বা তোমাদের কোন ধরনের ভিডিও দরকার তো তোমরা সেগুলো আমাকে জানাতে পারো কমেন্ট করে। তো এখানে আমরা একই প্রসেসে ছোট ছোট সেকশন নিতে থাকবো আর ক্রিমের অ্যাপ্লিকেশন করতে থাকবো। তোমরা যখনই স্ট্রেটনিং, স্মুথনিং বা যে কোনো কেমিক্যাল বা প্রোটিন ট্রিটমেন্টের ওপর কাজ করবে, তো তখন আমাদের হেয়ারে প্রোডাক্টগুলো ঠিকঠাক করে অ্যাবজর্ব করাটা খুব দরকার। না হলে সেই প্রোডাক্টটা যদি ভালো মতন অ্যাবজর্ব না হয় খুব একটা ভালো রেজাল্ট আসে না। সেক্ষেত্রে তোমরা এই ব্যাপারটা একটু দেখে করবে। আর তোমাদের এটাও জানা দরকার যে কোন হেয়ারের জন্য কোন ট্রিটমেন্ট দরকার, তো সেটা তোমাদের বুঝে করতে হবে। তো এই কারণে তোমাদের ভালো কোথা থেকে একটা কোর্স শিখে নিতে হবে। এছাড়া তোমরা যদি মনে করো আমার কাছ থেকে বেসিক টু অ্যাডভান্সের কোর্স শিখতে চাও, তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার এখানে পুরোটাই হাতে ধরে শেখানো হয়। এখন আমরা একটা সাইডের ক্রিম লাগানো কমপ্লিট। তো আমরা অপর সাইডেও সেম একই প্রসেসে ছোটো ছোটো সেকশন নিয়ে আমরা ক্রিম লাগানো কমপ্লিট করেছি। এবার আমরা সামনের দিকটায় লাগাচ্ছি। তো সেখানেও এরকম ছোটো ছোটো সেকশন, ক্রিমের কোয়ান্টিটি খুব কম লাগিয়ে আমরা ভালো করে অ্যাবজর্ব করছি। সেকশন যখন তোমরা নেবে, ভাগ করবে, তখন নিট অ্যান্ড ক্লিনভাবে সেকশন ভাগ করবে। তাহলে তোমাদের যে অ্যাপ্লিকেশনটা করবে সেটা করতে খুব ভালো মতন সুবিধা হবে। আর যখন ক্রিম লাগাচ্ছি আমরা 1/2 ইঞ্চির মতন ছেড়ে লাগাবো, ডিরেক্ট স্ক্যাল্পে যেন প্রোডাক্টের অ্যাপ্লিকেশন না হয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যদি হেল্পফুল মনে হয়। তোমাদের সাপোর্ট করলে তাহলে আরও তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, যেগুলো তোমাদের কাজের ক্ষেত্রে অনেকটাই হেল্প হবে। এছাড়া তোমরা স্কিনের ট্রিটমেন্ট করতে চাও তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা একটু পাশে থেকো, যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আর তোমরা যারা বিগিনার আছো তোমরা শুধু কোনো কিছু দেখলেই কোনো কিছু সম্ভব নয়, তো সেটা প্র্যাকটিস করতে হবে। যে কোনো কাজ আমরা যখন শিখি সেটা যদি প্রপারভাবে প্র্যাকটিস না করি তাহলে সেটা নিয়ে আমরা বেশি দূর এগোতে পারি না। তো সেই কারণে প্র্যাকটিসটা খুব ভালো মতন দরকার। তো তোমরা যারা কোর্স করেছো বা করবে ভাবছো, বা অনেক দিন আগে শিখেছো, শিখে কিছু ভুলে যাচ্ছো, তো সেগুলো যখন তোমরা ভিডিও দেখবে, জানবে, তখন সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো প্র্যাকটিস ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় প্রোডাক্ট লাগানোর প্রায় কমপ্লিট। তো এখানে প্রোডাক্ট যখন আমাদের পুরো লাগানোর প্রসেস যখন এখানে আমাদের কমপ্লিট হয়ে যাবে, তো তখন আমরা ক্লায়েন্টকে 35 থেকে 40 মিনিটের মতো ক্লায়েন্টকে আমরা বসিয়ে পলির্যাপ করে বসিয়ে রাখবো, যাতে আমাদের প্রোডাক্টের যে হিটটা আছে সেটা যাতে বাইরে না বেরোয়। সেই কারণে আমরা এখানে পলির্যাপ করব। বা তোমরা যদি পলির্যাপ না করো তাহলে তোমরা শাওয়ার ক্যাপও এখানে ইউজ করতে পারো।
তো সেই টাইমিংটা যখন হয়ে যাবে তখন আমরা এখানে চুলটাকে ভালো করে শোকাবো। তো যখন আমরা বোটক্স ন্যানোপ্লাস্টিয়া করব সেখানে আমাদের হেয়ারটাকে ক্রিম লাগানো অবস্থাতেই আমাদেরকে শোকাতে হবে ভালো করে। এখানে ব্লো ড্রায়ার করতে হবে যাতে চুলের ক্রিমগুলো যাতে পুরো ভালো মতন অ্যাবজর্ব হয়ে যায় পুরো প্রত্যেকটা হেয়ারে। ব্লো ড্রায়ার আমাদের ততক্ষণ পর্যন্ত করতে হবে যতক্ষণ না পর্যন্ত প্রোডাক্টটা পুরো হেয়ারের মধ্যে ভালো করে অ্যাবজর্ব না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রপার ব্লো ড্রায়ার করবো যাতে চুলটা পুরোপুরি মানে একটা যে ক্রিম ভাবটা থাকবে সেটা যেন চুল থেকে পুরোপুরি ছেড়ে যায়। তো সেটা আমরা খুব ভালো করে করব। আর এখানে যতটা আমরা ভালো করে ব্লো ড্রায়ার করবো তত আমাদের প্রোডাক্টটা হেয়ারের মধ্যে ভালো করে অ্যাবজর্ব হবে। তো সেই কারণে আমরা এই পার্টটা খুব ভালো করে করব যাতে ক্লায়েন্টের রেজাল্টটা খুব ভালো আসে। তো সেই দিকটায় আমরা ভালো করে নজর দেব। তো এখানে আমি যে স্ট্রেটনার ইউজ করছি এটা হচ্ছে আইকনিকের স্ট্রেটনার। তো ব্লো ড্রায়ার কমপ্লিট হয়ে গেছে, আমাদের চুল মোটামুটি পুরো ক্রিমটা অ্যাবজর্ব করেছে। তো ক্রিমটাকে আরও ভালো মতন অ্যাবজর্ব করার জন্য আমরা এখানে হিট ইউজ করব। এখানে আমরা স্ট্রেটনিং করব। এই প্রোটিন ট্রিটমেন্টের সময় যখন আমরা স্ট্রেটনিং করব সেটা খুব ভালো করে আয়রনিং করতে হবে। মিনিমাম 10 থেকে 15 বার আয়রনিং করব যাতে আমাদের প্রোডাক্ট যেটা আছে সেটা চুলের মধ্যে একদম ঠিকঠাকভাবে অ্যাবজর্ব হয়ে যায় এবং আমাদের চুলের যেই ড্যামেজ ভাবটা আছে সেটা যেন পুরো প্রপারভাবে ঠিকঠাকভাবে রিপেয়ারিং হয়ে যায়। তো আমরা এখানেও সেম একদম পাতলা পাতলা সেকশন নেব, প্রপার সেকশন বের করে আমরা আয়রনিং করব। তো এখানে যে আয়রনিংটা করব সেটা টেম্পারেচার আমরা খুব একটা বেশি রাখবো না, 180 থেকে 200-200-এর মতন আমরা টেম্পারেচারে করতে থাকবো। কিন্তু আয়রনিংয়ে যে পেস্টিংটা হবে সেটা খুব ভালো করে হবে যাতে প্রোডাক্টটা খুব ভালো করে অ্যাবজর্ব হয়। মানে একটা আমরা হেয়ারে মিনিমাম 12 থেকে 15 বার করে এটা করবে, এই জিনিসটা ভালো করে করবে। যে কোনো প্রোটিন ট্রিটমেন্ট করার সময় আমাদের কিন্তু আয়রনিংটা খুব ভালো ম্যাটার করে। তো সেখানে আমরা যদি ঠিকঠাকভাবে প্রপারভাবে আয়রনিং করতে না পারি তো আমাদের প্রোডাক্টটা কিন্তু হেয়ারের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব হবে না। তো সেই কারণে আমাদের রেজাল্টটাও খারাপ আসতে পারে। তাই সেই কারণে আমরা প্রপার আয়রনিংটা ভালো করে করব এবং চুলটা যখন ব্লো ড্রায়ার করবো সেটাও যেন খুব ভালো মতন হয়। তো এখানে আমার একটা সাইড মোটামুটি প্রায় কমপ্লিট হতে চলছে। আর তোমরা যখন কাজটা করবে তোমরা একজন হেল্পারকে তোমাদের পাশে রাখতে পারো, তাহলে তোমাদের কাজটা করতে খুব সুবিধা হবে। কারণ একা হাতে নিজেকে সেকশন ভাগ করে তারপর করাটা একটু টাফ হয়ে যায়। সেই কারণে তোমরা একজনকে সাথে রাখতে পারো, যে কারণে তোমাদের কাজটা যাতে একটু ভালো করে তোমরা করতে পারো। যখনই আমরা যে কোনো প্রোটিন ট্রিটমেন্ট আমরা চুলে ইউজ করব সেক্ষেত্রে সেই সময়টায় আমরা নিজেরা মাস্ক পরে নেব এবং ক্লায়েন্টকেও আমরা মাস্ক পরার জন্য সাজেস্ট করব। কারণ যখন আমরা প্রোটিন ট্রিটমেন্ট হেয়ারের মধ্যে অ্যাবজর্ব করাই তখন একটা কেমিক্যালের যে ধোঁয়াটা সেটা আসে। তো সেক্ষেত্রে আমাদের একটু চোখটা একটু জ্বালা জ্বালা করে। এই কারণে আমরা সবাই মাস্ক পরে সেই কাজটা করলে খুব ভালো হয়। তো এখানে দেখো যে চুলটা কতটা শাইন করছে। মোটামুটি আমার পেছনের সাইডটা মোটামুটি টোটালি কমপ্লিট। তো এবার আমি সামনের দিকটাই করছি। তো সামনে যখন তোমরা কাজ করবে সেটা খুব সাবধানে করবে যাতে ক্লায়েন্টের কোনো মতে স্ট্রেটনিংয়ের হিট যাতে ক্লায়েন্টের মাথায় না লেগে যায় সেই দিকটায় তোমরা নজর দিয়ে করবে। তো এখানে পেসিংটা দেখো আমি কতটা সময় ধরে পেসিং করছি। আর দেখো যখনই আমাদের পেসিংটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন চুলটার একটা আলাদাই শাইন করছে। যেই ড্যামেজ একটা ভাব ছিল সেটা অনেকটাই রিপেয়ারিং হয়ে গেছে। তো এখানে আমার কাজ প্রায় শেষের পর্যায়ে এসে পৌঁছেছে। তো সামনের একটুখানি যখন আমি করছি মানে প্রত্যেকটা জায়গায় প্রেসিং খুব ভালোভাবে হচ্ছে যাতে প্রোডাক্টের অ্যাপ্লিকেশনটা খুব ঠিকঠাকভাবে ভালো মতন হয়। তো আর এছাড়া তোমরা যখন বোটক্স করাবে বা ক্যারাটিনের মতন ট্রিটমেন্ট প্রোটিন ট্রিটমেন্ট দেবে তো সেক্ষেত্রেও ক্লায়েন্টকে 48 ঘন্টা থাকতে হবে। তাহলে আমাদের যেই প্রোডাক্টটা আমরা যেই প্রোটিনটা দিচ্ছি সেটা আরও হেয়ারের মধ্যে ভালো করে অ্যাবজর্ব হবে। তো সেই জন্য আমরা 48 ঘন্টা ক্লায়েন্টকে বলবো হেয়ার 48 ঘন্টা বাদে ওয়াশ করতে। তো এখানে তোমাদের সাথে রেজাল্টটা আমি দেখাচ্ছি। তো হেয়ারটা দেখো কতটা শাইন করছে। তোমরা তোমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।